বিজেপির কাজই তো এটা। সুস্থ পরিবেশ থাকলে তো অন্ধভক্তি করা যায় না, তাহলে তারা তো ওই কাজ করবে। বিধায়িকা আগে একটু পড়াশোনা করুক, জিবি কি সেটা বুঝুক, লিগালিটি কি সেটা বুঝুক, তারপর আমার সঙ্গে কথা বলবো। উনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, খালি ভুলভাল কথা বলে। চাইছি পুলিশের কাজ করুক, যাতে আমাদের কাজটা না করতে হয়। ওনারা যদি পুলিশের কাজ না করেন, ছাত্রছাত্রী নিরাপত্তা না দেন, আমাদের কাজ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনে এবিভিপির তাণ্ডব ও ভাঙচুরের প্রতিবাদে রাজপথে বাম ছাত্র সংগঠন। বৃহস্পতিবার দুপুরে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিলে সামিল হয়ে পারফেক্ট হ্যাশট্যাগকে কী বললেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর, জানতে চোখ রাখুন পারফেক্ট হ্যাশট্যাগের এই ভিডিওতে। বিজেপির কাজই তো এটা। সুস্থ পরিবেশ থাকলে তো অন্ধভক্তি করা যায় না, তাহলে তারা তো ওই কাজ করবে। আমাদের বিধায়িকা যেভাবে বিষয়টাকে অন্যভাবে ঘোরাতে চাইছেন, বিধায়িকা যে বার্তা দিয়ে সেটা দিয়ে আপনি কি বলবেন? বিধায়িকা আগে একটু পড়াশোনা করুক, জিবি কি সেটা বুঝুক, লিগালিটি কি সেটা বুঝুক, তারপর আমার সঙ্গে কথা বলবো। উনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, খালি ভুলভাল কথা বলে। আর একটু আগে আমরা দেখলাম যে আপনাদের যেভাবে পুলিশ আক্রমণ করলেন এবং একটু আগে আপনি দেখাচ্ছিলেন যে যেভাবে আপনাদের মারধর করা হয়েছে এবং আপনাদের যেতে দেওয়া হয়নি, বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই। আমরা চাইছি পুলিশের কাজ করুক, যাতে আমাদের কাজটা না করতে হয়। ওনারা যদি পুলিশের কাজ না করেন, ছাত্রছাত্রী নিরাপত্তা না দেন, আমাদের কাজ করতে হবে। জন্মদিন থেকে বিভিন্ন জায়গায় তার মূর্তি প্রমোট করছে এবং পাঠ্যপুস্তকেও তার করানো হবে বলা হচ্ছে। সেইটা নিয়ে কি বলবেন? বিজেপির এখন নতুন করে আইকনের প্রয়োজন। ওরা এসে করুক। পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামী মানুষের নতুন করে আইকনের প্রয়োজন। আমরা জানি আমাদের আইকন কারা, ভগৎ সিং হোক, মাস্টার সূর্য সেন হোক, গণেশ ঘোষ হোক, তারা বাংলার আইকন। অন্য কেউ আমাদের আইকন আগেও ছিল না, ওরা অনেক চেষ্টা করুক, তারপরে হোক। নেতাজি শ্যামাপ্রসাদ মুখার্জি যখন মিটিং করতেন, নেতাজির দলের লোকেরা গিয়ে সেই মিটিং বেছে দিতেন, কারণ উনি মনে করতেন দেশের স্বাধীনতার জন্য শ্যামাপ্রসাদ ইজ আ ব্যাড এলিমেন্ট। তাকে তিনি কখনো স্বাধীনতা আন্দোলনের কোনো কিছু মনে করেন। ফলে এখন তার বিরুদ্ধে যদি ওরা কথা না বলে, সেটাই ধর্ষণ।